এই যে 16-18 বছর থাকলেন, এত মানুষকে হত্যা করলেন, এত বছরের প্রধানমন্ত্রী, এত বছরের মন্ত্রী হয়ে 45 মিনিট সময় পেলেন না আপনি কোথাও গর্তে লুকাবেন। তো এই খেতাগিরি করে কি লাভ? বুঝেননি কথা? বলছে আমি 2 মিনিটের বক্তব্য রেকর্ড করে দিয়ে যাই, এটারও সময় 2 মিনিট টাইম পাইনি। 2 মিনিট। তুই এতদিন রাষ্ট্রপ্রধান থেকে, প্রধানমন্ত্রী থেকে কি লাভটা হলো? দলকে ধ্বংস করেছে এক আওয়ামী লীগের পুরাতন নেতা আমাকে বলছে এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, সবচেয়ে খুনি লোকটাই হলো হাসিনা। আমি বললাম যে কি 5 তারিখের পরের বক্তব্য না 5 তারিখের আগের বক্তব্য? বলছে না, পরেরই বক্তব্য। মরলে মরে যেত, পালালো কেন? কত ক্ষোভ তার, দলকে ধ্বংস করে গেল। আমি বলছি কোথায় থেকে বের হচ্ছে কথাগুলো, বুক থেকে না মুখ থেকে না নাক দিয়ে? দলকে ধ্বংস করে গেছে, এত কর্মী শেষ করে গেছে, আর দাপটের সাথে রাষ্ট্র চালাইছে, কিন্তু আজকে সব জিরো। বক্তব্য দিচ্ছি তো, একজন বলছে মুজাফফর সাহেব আর কতদিন আকীদার বক্তব্য দেবেন, মানহাজের বক্তব্য দেবেন? কেন? কখন এমপি মন্ত্রী হবেন, রাষ্ট্রপতি কখন হবেন, দেশ চালাতে হবে না? আমাদের কথা তো ভালোই বলেছেন আপনি, সুন্দর কথা বলেছেন, ঠিক না? কথা তো ঠিক। আর কতদিন আকীদা মানহাজের বক্তব্য দেবেন? আমিও বলেছি, আমি বললাম যে তাই তো। আচ্ছা, আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন? এই যে 16-18 বছর থাকলেন, এত মানুষকে হত্যা করলেন, এত বছরের প্রধানমন্ত্রী, এত বছরের মন্ত্রী হয়ে 45 মিনিট সময় পেলেন না আপনি কোথাও গর্তে লুকাবেন। তো এই খেতাগিরি করে কি লাভ? বুঝেননি কথা? বলছে আমি 2 মিনিটের বক্তব্য রেকর্ড করে দিয়ে যাই, এটারও সময় 2 মিনিট টাইম পাইনি। 2 মিনিট। তুই এতদিন রাষ্ট্রপ্রধান থেকে, প্রধানমন্ত্রী থেকে কি লাভটা হলো? বাঙালি তো লজ্জা হবে না? বিএনপির মতো একটা শক্তিশালী দল, আওয়ামী লীগ যা হলো হলো, সবার দৌড়ানি, বড় নেতাগুলো কোথায় আত্মগোপনে গেছে, দলকে ধ্বংস করেছে এক আওয়ামী লীগের পুরাতন নেতা আমাকে বলছে এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, সবচেয়ে খুনি লোকটাই হলো হাসিনা। আমি বললাম যে কি 5 তারিখের পরের বক্তব্য না 5 তারিখের আগের বক্তব্য? বলছে না, পরেরই বক্তব্য। মরলে মরে যেত, পালালো কেন? কত ক্ষোভ তার, দলকে ধ্বংস করে গেল। আমি বলছি কোথায় থেকে বের হচ্ছে কথাগুলো, বুক থেকে না মুখ থেকে না নাক দিয়ে? দলকে ধ্বংস করে গেছে, এত কর্মী শেষ করে গেছে, আর দাপটের সাথে রাষ্ট্র চালাইছে, কিন্তু আজকে সব জিরো। এটা আওয়ামী লীগের একজন নেতার কথা বলছি, আমার সামনে, কারো সামনে, আমার সামনে। কত ক্ষোভ তার মধ্যে। আপনি কি জানেন যারা অ্যারেস্ট হয়ে কোটে কোটে ঘুরছে তাদের সবচেয়ে বড়রা কার উপরে? কার উপরে? ওর নাম বললেন না আবার, যদি গ্রেফতার করে রেকর্ড মনে রাখা হবে, সব মনে রাখা হবে। কথা বুঝতে পারছেন? বিএনপির মতো একটা শক্তিশালী দল, তাদের কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। ভালো কথা। 3 বারের প্রধানমন্ত্রী, বৃদ্ধা একটা মহিলা, চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরে, পাসপোর্টই দেয় না, যাওয়া তো দূরের কথা। ফখরুল সাহেবের নামে মামলা হলো মাত্র 750, মাত্র, কিছুই করতে পারলো না। জিয়াউর রহমানের কত অবদান দেশে, তার ওয়াইফ এই একবারে বুড়ি মানুষ গো, হাই হাই কষ্ট হয়। এই মানুষটা দেশের বাইরে যাবে। আপনাদের উবায়দুল কাদের, আপনাদের কতবার যাচ্ছে, কিন্তু এই মানুষটার দেশের বাইরে যাওয়ার কি অধিকার নাই? দেখি বিএনপি আন্দোলন করে করলোটা কি? এতদিনের মন্ত্রিত্ব প্রধান ভিতরে কি লাভটা করেছে? জামাত ইসলামের ভাইয়েরা কতদিন যাবত আন্দোলন করছে, করছে না? কিন্তু টাকা টাকা নেতাকে ফাঁসিতে ঝুলায়া, সাইদি সাহেবের মতো মানুষকে 13 বছর জেলখানায় রেখে পিছায়া 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 শেষে মরে না যখন দেখলো,
কোর্ট থেকে রায় দিল আগে ফাঁসির রায়, কিন্তু এসকে সিনহা নামে এক বিচারপতি সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্যই তাকে বিচারপতি বানানো হয়েছিল। একমাত্র হিন্দু প্রধান বিচারপতি এসকে সিনহা, এই লোকটাই পরে কাঁটা হয়ে দাঁড়ালো। সাঈদী সাহেবের রায় দিল আমৃত্যু কারাদণ্ড। যেদের কারাদণ্ড হয় সেদিন জেলখানায়। তখন শুনে সালাউদ্দিন কাদের চৌধুরী আছে না, তো সালাউদ্দিন কাদের চৌধুরী দৌড় দিয়ে এসে বলছে যে হুজুর, আমৃত্যু কারাদণ্ড মানে আওয়ামী লীগের মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। ভাষাটা কি বুঝছেন আপনারা? কি দারুণ দারুণ মজার মজার কথা বলতেন। এখন তো দু একটা বলা যাচ্ছে, তাই না? দু একটা বলা যাচ্ছে, আগে তো বলাই যায়নি। মজার মজার কথা বলতেন। কোনো দিন শেখ হাসিনা বলতেন না, বলতেন শেষ হাসিনা। কি জ্ঞানী মানুষগুলো, সে এক রাজনৈতিক ব্যক্তিরা জেলখানায় সবার সাথে দেখা হয়, সাকা চৌধুরীর সাথে দেখা করতে আসে সবাই, মজার মজার গল্প হয়, জটিল ব্যাপার। সাঈদী সাহেবকে দেখছি ৬০ একজন মানুষ এইরকম একজন প্রখ্যাত আলেমকে শেষ করে দিল, কিছুই করতে পারলেন না। তে খেতাগিরি করে কি লাভ বলেন তো দেখি? আমি বললাম যে আপনারা আমাদের মুক্তি দেন, আপনারা কিছু করেন, আমরা দেখি। আহলে হাদিসের সংখ্যায় কত, আমাদের খুঁচান কেন আপনারা? আমাদের খুঁচায় লাভ আছে? হেফাজতের সাথে আপোষ করেন, দেখবেন জামাত ইসলাম আর হেফাজত এক জায়গায় হলে কিসের বিএনপির পাল্লা আর আওয়ামী লীগের পাল্লা সব ডুবে তলায় যাবে, যাবে না? কিন্তু হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। না, এবার ধোয়ান ভালো করে কি ভাষাটা বলছে, যেটা কোনোদিন আহলে হাদিসরা বলেনি। বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই মওদুদের ইসলাম। লেন এবার চালান, আপনি থামান জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপকে থামান, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আহলে হাদিসদের পিছনে লাগার দরকার নাই। দেওবন্দিরা আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে আর মন্দির পাহারা দিচ্ছে। আল্লাহ লাগাই দিচ্ছে জুবায়ের গ্রুপ আর কি সাদ গ্রুপ। যান পানি ঢালেন। এবার কাকরাইল মসজিদ দখল করেছে সাদ গ্রুপ, আর সোহরাওয়ার্দী উদ্যান দখল করেছে জুবায়ের গ্রুপ। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আপনি যাবেন কোথায়? এইগুলো থামান আগে। আহলে হাদিসদের পিছনে কেন? যেভাবে আছে আহলে হাদিসরা ওইভাবে থাকবে ইনশাআল্লাহ। 14 সালে মুজাফফর বিন মুহসিন নামে এই লোকটা জেলখানায় গেছিল। তখন ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, না না, ভালো করে মনে দেখুন, মুজাফফর তো আহলে হাদিস মানুষ, তাই না? আহলে হাদিসরা কি করে আবার আওয়ামী লীগের আমলে জেল খাটে? এরা তো জেল খাটবে বিএনপির আমলে, তাই না? তাহলে 14 সালে ক্ষমতায় কে ছিল? বেগম খালেদা জিয়া। আর রাষ্ট্রপতি কে ছিল? তারেক রহমান। এই কথাটা বোঝার চেষ্টা করে নাকি? আহলে হাদিসরা জেলে যায় কি করে? এখনো 5-6টা মামলা আমার নামে, হাজিরা দিতে দিতে শেষ, সব মামলা হয়েছে। আবার হাসিনা বলছে আহলে হাদিসদের নামে আওয়ামী লীগের আমলে মামলা হয়। আপনি বুঝতেই ভুল করছে। দেখেন, স্বপ্নে দেখেন, একটু মুরাকাবা করেন, মনে হয় 14 সালে মনে হয় খালেদা জিয়াই প্রধানমন্ত্রী ছিল। মিথ্যক তুমি, মিথ্যক তুমি, মিথ্যক তুমি, হারাম কর তুমি। গণতন্ত্রের পা চাটতে 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 তোমার মাথাটা গোবর বানাইছে তুমি। গোবরও নাই, গোবর দিয়ে অনেক উপকার হয়, তোমার মাথায় গোবরও নাই। মিথ্যাচার করেছে, তাই না?